গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন সকাল সকাল উঠে আমি কী করছি, আজকে সারাটা দিন আমি কীরকমভাবে কাটাই, এটাই তোমাদের কাছে শেয়ার করবো। তার আগে চলো আমরা এখন যাই রান্নাঘরে। আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, মাছের ঝোল হচ্ছে আর ভাত হচ্ছে। তো চলো রান্নাঘরে যাই, তারপর কী কী রান্না করি না করি তোমাদেরকে থাকবো। এখানে মাছের ঝোল হচ্ছে আর এখানে ভাত বসে গেছে। এখানে 2 পিস রুই মাছের ঝোল হচ্ছে দাদার অফিসের জন্য, তারপরে রান্না হবে। আর এখানে আমি ইলিশ মাছ বের করে রেখেছি, চিংড়ি মাছ বের করে রেখেছি, আজকে এই দুটোকে খাওয়া হবে। তো এই দুটো হতে থাকুক, তাই ভাবলাম চলো ইফাকে একটু ভিডিওটা শ্যুট করে নিই। তো এখন এগুলো রান্না করছি, তারপরে স্নান করে পুজো দেবো। আর হ্যাঁ, আটাগুলো রেখে ভাব নেই, কেমন যেন হয়ে যায়, আরও ঘর নোংরা হয় গুঁড়ো গুঁড়ো পড়ে। তারপর মেয়ে উঠবে, ওদের খাওয়ানো দাওয়ানো। চলো তোমার একটু থাকে পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না, যারা নতুন আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার রুই মাছ হয়ে গেছে, এখন বসাবো হচ্ছে চিংড়ি মাছ, মানে লাউ দিয়ে করবো তাই। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর বাড়িতে। আর আমি কিছু তোমরা দেখাচ্ছি, দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কোনটুকুনি তেল দিয়ে রান্না করছি। হ্যাঁ, এরপরও যদি বলে লোকে আমার তেল বেশি হয়, তাহলে আর কিছু বলার নেই, তাই না? আচ্ছা, আমার হাতে একটু তেল বেশি হয়। আর সব থেকে যেটা বড় কথা, যেটা ভালো মাছ বা মাংস হলে আমি সেখানে তেলে কম্প্রোমাইজ করি না। মাংস যদি তেল তেল ভাজবে, লাল লাল হবে, ওরকম খাবার খেতে আমার বেশি ভালো লাগে। তাই যখন এরকম রান্না হয় তখন মানে ইচ্ছে করে একটু কম তেলে রান্না করি। নাহলে তো আবার বলবে বেশি তেল দিই, বেশি তেল দিই, মাছ তেলের থেকে বলবে আমার। কার বলছে কার পেটে হজম হবে না, কিছু হবে না। যাই হোক, তাই কম করেই রান্না করছি, দেখা যায় কতটা ভালো হয় বা খারাপ হয়। আর এদিকে আমি ভাত হয়ে গেছে, আমি ভাতটাকে রাঙাবো, ভাতটাকে অনেক উপর দেবো, তারপর যাবো জল গরম করবো, স্নান করবো, ছোটোখানে মেয়ে খেয়ে ওকে ব্রাশ করানো, জল খাওয়ানো, এগুলো করে নিয়ে আমি স্নান টান করে ঘুরে দিতে যাবো। তো গুনগুনো উঠে গেছে আর আমারও পুজো দেওয়া হয়ে গেছে, সুদীপ সবাই উঠে গেছে। আর এই যে, আর এখন ওর জন্য খাবার নিয়ে এসেছি, এটা হচ্ছে বানানা স্মুদি বানিয়েছি ওর জন্য, আর ফার্স্ট টাইম ওকে দিচ্ছি, দেখি কেমন খায় বা কিছু, তাহলে হয়তো নেক্সট টাইম এটা মাঝে মাঝেই করে দেবো। তো এর মধ্যে কী কী আছে বলো তো? এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে আমন্ড দিয়েছি, কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, বানানা দিয়েছি, আর হচ্ছে এফএম দিয়েছি। যেহেতু আমি এখন ওকে গরুর দুধ দিই না, তাই আমি এফএমটা দিয়ে দিয়েছি একটু উষ্ণ গরম জলে গুলে, তারপর ওটা হালকা একটু মানে উইস্ক করে নিয়েছি, ওকে খাওয়াচ্ছি। এখন দেখি কেমন খায়, ওর রিয়াকশানটা কেমন হয়। আর যদি ভালো খায় তো নেক্সট টাইম আরও করে দেবো এরকম। আর দেখবে বাচ্চারা কিছু খেলে সেটা বানাতেও বেশ ভালো লাগে, তাই না? তো এটা কিন্তু বড়রাও খেতে পারে, আশা করি তোমরা অনেকেই জানো যেটা বড়রাও খেতে পারে। সেখানে এফএমের জায়গায় গরুর দুধ বা এমনি প্যাকেট দুধ দিয়ে খাওয়া যায়, বেশ সেটা বেশ হেলদি খাবার। এখানে অনেকে চিয়া সিড দিয়ে খায়। তো যাই হোক, এখন গুলগুলকে খাইনি। গুনগুন, তুমি খেয়েছো? ভালো খেয়েছো? ভালো খাওনি? তাই? তাই? এখন কি করছো? কি করছো? দুষ্টু? ও, দুষ্টু করছো? তুমি কোথায় আসছো? ওখানেই বসো। দুষ্টুমি করিস না, থাক এখানে, আমি যাই। তো ওকে খাওয়ানো হয়ে গেল, এখন যাই রান্নাঘরের দিকে যাই। আর বাদ বাকি যা রান্না আছে, রুটি আছে, আর এখন জানি না চা খাওয়ার টাইম হবে কি হবে না, চলে এসছে। তো যাই হোক, এখন রান্নাঘরে যাই, অনেকটা লেট হয়ে গেছে। এদিকে আবার সবাই বেরোবে ডিউটিতে, চলো দেখি কী কী রান্না করা যায়। তো মেয়ে খাওয়ানো হয়ে গেছে আর আমার রুটি রুটি সব কমপ্লিট। আর ওখানে ভাজাটা বসিয়ে এসেছি, আলু ভাজা আর হচ্ছে লাউয়ের খোসা ভাজা। এখন এসেছি বিছানা তুলতে, কারণ এখন বিছানা তুলবো, কারণ সাড়ে করে চলে আসবে, ঘরটা মুজবে টুজবে, তারপর খাবো। সুদিন আমার ডিউটি বেরিয়ে যাবে, দেন দোকানে যাবে। তো ভাবলাম ও এখন মেখে রেখেছে, আমি এদিকে একটুখানি কাজগুলো সেরে নিই, নয়তো আমার মেয়ে তো জ্বালালে আর কাজগুলো করা যাবে না। অ্যাকচুয়ালি কী হয়েছে না, অনেক দিন বাদে একটু এরকম ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু ভিডিও করতে বসছি, মানে ব্লগ করছি আর কি। অনেক দিন যাবৎ করা হয় না এভাবে। তো একটু মানে লিটল বিট জাস্ট একটু নার্ভাসনেসটা একটু কাজ করতে, যাই হোক এটা কিন্তু এনাফ, মানে
খুব একটা যে সহজ কাজ তা না, কিন্তু একটু টাফ আছে। আর যাই হোক, সবাই সব কিছু করতে পারলে তো আমিও কেন পারবো না, তাই না? তো যাই হোক, এতগুলো কথা বললাম এই কারণেই, কারণ একটু নার্ভাসনেস হচ্ছে কাজ করতে, তাই জন্য। তো এখন বিছানা গুছিয়ে নেবো, বিছানা গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর গিয়ে ওখানে মাছটা রান্না করবো, ওদের খাওয়া দেবো, নিজে খাবো, ব্যাস কাজ শেষ। তারপর মেয়েকে নিয়ে বসে থাকবো, তারপরে যা যা রুটিন সেটা তোমরা দেখতেই পারবে। তাই আর বেশি কথা না বলে এখন বিছানাটা ক্লিন করে নিই। ফাইনালি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এখন যাবো একটু ছাদে, ওখানে মেয়ের কম্বলটা একটু রোদে দেবো ছাদে, মানে একটু গরম করতে দেবো। মা বাবা, মাকে তো বললাম যে যা মা বললো তো যাবে। এক মিনিট, যাই হোক ছাদে চলে এসেছি, এখন এটাকে রোদে দেবো। বাট এইগুলো যা আছে সেগুলো এখনো শুকোয়নি, সকালে দিয়ে গেছিলাম, এখনো যদিও শুকোয়নি, এগুলো হবে তারপরে পরেরটা পরে নেবো। তো সোয়েটারটা একটু ধোবো আর কম্বলটা একটু রোদে দেবো। তাই এগুলো করিনি, জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখো কি সুন্দর গাছে ফুল উঠেছে, কি সুন্দর। আরেকটা আছে হলুদ, এই গাছগুলো কালকে এটা আমার মেয়ে একদম ছিঁড়ে ফেলেছে, এটা এখনো ফুল হয়নি, আর এটা তো ফুল আসেই না, জানি না কেন। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো এখানে বিয়ের প্যান্ডেল হচ্ছে, এখানে একটা বিয়ে বাড়ি আছে, আর ওই একটা বিয়ে বাড়ি আছে, ওই একটা বিয়ে বাড়ি আছে। আমাদের নেমন্তন্ন আছে, সামনের বাড়িতে নেমন্তন্ন আছে, আর আছে জাগুলিতে নেমন্তন্ন, একই দিনে, এই লাস্ট ডেট 15 তারিখে। তো দেখা যাক, এখনও ডিসাইড করিনি আমরা কে কোথায় যাব। তো যেহেতু বাড়ির পাশে আছে সেখানে তো যেতেই হবে না এখানে। আর ওখানে কজন যাবে, কি করবে না করবে জানি না, তাহলে অবশ্যই তোমার বিয়ের কাজ তো দেখতেই পারবে। চলে এসেছে দাদুভাই থেকে বেরিয়ে করে চলে এসেছো? হ্যাঁ তাই, এটা কি দিয়ে দাদু, এটা কি দিয়েছে, কি দিয়েছে? হ্যাঁ এই ওগুলো না, ফল খাবি চল, হ্যাঁ চল, হ্যাঁ দিচ্ছি। অমনি জেদ দেখো, জেদ দেখো। ফাইনালি গুনগুনকে ঘুম পাড়ালাম, এখন একটু রেস্ট। তো এখন একটু বসবো ছাদে, জামা কাপড়গুলো নিয়ে এসে থেকে শুকিয়ে গেছে, সেগুলো একটু ভাঁজ করবো, আর এখানে একটু বসে বসে একটু রোদ পাবো। আর বোন ফোন করেছিল, তোর সাথে একটু কথা বলবো, ওকে ফোন করবো, দেন ওয়েট করবো সুদীপ আসবে, ওকে ফোন করা হবে, কখন আসে দেখি, তো একসাথে বসে লাঞ্চ। বলো বলো আমাদের, আমরা এখন ঘুম থেকে উঠলাম, বলো। তো আমরা এখন ঘুম থেকে উঠলাম, মানে ও গুনগুন ঘুম থেকে উঠলো, আমি দুপুরে ঘুমাই না যদিও। আর এখন তো এখন ওকে একটু ফ্রেশ করাবো, টয়লেট নিয়ে যাবো, দেন আমি ফ্রেশ হবো, দিয়ে সন্ধ্যা দেবো। আর দেখি আজকে একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে, যদি পসিবল হয় তো যাবো, নাহলে দেখা যাক কী করি ঘরে, এই তো কাজ, সংসার আর এই কাজ। তো যাই, এখন ওকে একটু ফ্রেশ করে নিই, তাই না? হ্যাঁ, তো এখন ওকে একটু ফ্রেশ করে নিয়ে আসি। তো গুনগুনকে রেডি করে দিলাম, ও ঠামামের সাথে যাচ্ছে, বললাম সকালে দেখেছিলাম যে পাশে একটা বিয়ে আছে, তো ওখানে আজকে হলুদ কোটা আছে, লিখে গেল এই মাত্র। আমি আর যাবো না, কারণ হচ্ছে আমি এখন আবার রেডি হয়ে আবার যাব, আবার এসে সন্ধ্যা যাবো, আবার বিকেলে যাব, ও তার জন্য আমি আর গেলাম না। মেয়েকে পাঠিয়ে দিলাম মনে ঠামামের সাথে, এখন যাচ্ছে, আর আমি এখানে জানলা দিয়ে দেখতে পাবো যে হলুদ কোটা হচ্ছে বা কিছু। তো এই তো সব অ্যারেঞ্জমেন্ট চলছে ওদের। তো এখন চলো তোমাদেরকে দেখাই একটু চুপি চুপি হলুদ কোটাটা হচ্ছে। ওই যে হলুদ কোটা হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে, বসে আছে, আর এই গুনগুন কোথায়, তো গুনগুন যাচ্ছে আমাদের বড় গেস্ট যাচ্ছে, এই যে হলুদ কোটা হচ্ছে।
গুনগুন ওখানে আছে, আমি এখন যাই একটু ফ্রেশ ট্রেশ হইনি, দিয়ে আমি যাই হচ্ছে সন্ধ্যাটা দিয়ে নিই। সন্ধ্যা দিয়ে ওকে মেয়েকে খাওয়ানো আছে, ওর রাতের রুটি করা আছে, অনেক কাজ আছে, তো দেরি না করে সন্ধ্যাটা দিই। সো ফাইনালি রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি একটু বাজারে সব মেয়েকে, হ্যাঁ মেয়েকে নিয়ে যাবো, তখন বাজারে যাচ্ছি, বাজারে একটু দরকার আছে। তো বাজারে অ্যাকচুয়ালি আমি গেছিলাম হচ্ছে ব্লাউজ আনতে, তো ব্লাউজ বানানো ছিল, সেই ব্লাউজটা নিলাম, আর ওনার কাছে দুটো শাড়ি দেখা হলো, দুটো শাড়ি নেওয়া হলো, আর একটু গেছিলাম সোনার দোকানে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। বাড়ি চলে এসেছি, আমি মেয়েকে ঘুমটুম পাড়িয়ে খেয়ে দিয়ে ঘুমটুম পাড়িয়ে নিয়েছি একদম, আর এখন আমরা যাব ডিনার করতে। তো ব্লগটা এন্ড করা হয়নি, তো ভাবলাম চলো ব্লগটা এন্ড করে দিই। ও হ্যাঁ, একটা কথা, এই যে এই নোজপিনটা কিনেছি, তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই বলো। তো এখন যাই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।